या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना। मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना। मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। तौहीद की अमानत सीनों में है हमारा, आशा नहीं मिटाना, नामो निशान हमारा। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही, सल्लु अलैहि व आलिहि। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह, मा फी क़ल्बी गैरुल्लाह, आफ़ी शाफ़ी हुवल्लाह। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना। मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना। मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। अल्हम्दुलिल्लाह। आशिक महदी नूरुल उलूम নুরানি হাফিজিয়া মাদ্রাসা, মোমেনা তাজিমুদ্দিন মহিলা মাদ্রাসা বারহাট্টা, দত্তগ্রাম বারহাট্টা নেত্রকোনার উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী সম্মেলনের উপস্থিত সম্মানিত সভাপতি সাহেব, প্রধান অতিথি, বিশেষ অতিথি, দূর দূরান্ত থেকে আগত উলামায়ে কেরাম, এলাকার মুরব্বিয়ান, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরতা শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করব যে রব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘক্ষণ যাবৎ
কোরআন হাদিসের মজলিসে বসে কোরআন হাদিসের কথা শোনার তৌফিক দান করেছেন, পাশাপাশি আমাদেরকে এখানে উপস্থিত করেছেন। রব্বুল আলামিনের দরবারে জবান খুলে কালিমাতুশ শুকর আদায় করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা কার জন্য? রব্বুল আলামিনের জন্য। রব্বুল আলামিন আমাদেরকে অনেক নিয়ামত দিয়ে আমাদেরকে ভরপুর করে দিয়েছেন। আল্লাহর কোনো নিয়ামতের যদি আমরা শুকর আদায় করতে চাই, আজ যদি শুকর আদায় করতে করতে আমাদের জীবন শেষ হয়ে যায়, তারপরেও আল্লাহর একটা নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা কারো দ্বারা সম্ভব হবে না। আল্লাহ আমাদেরকে এত নিয়ামত দিয়েছেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদেরকে নিয়ামত দেন, আল্লাহ বলেন নিয়ামত পাবার পর যখন নিয়ামতের শুকর আদায় করা হয়, কেউ যখন আল্লাহর নিয়ামতের শুকর আদায় করে, আল্লাহ তার নিয়ামতকে আরো বাড়াইয়া দেন, বৃদ্ধি করে দেন। আর যখন নিয়ামত পাবার পর নিয়ামতের শুকর আদায় করে না, নাশুকরিয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার আযাব বড় কঠিন, আমার আযাব বড় শক্ত, আমার ধরা বড় কঠিন ধরা। ইন্না আযাবী লাশাদীদ, আল্লাহর পাকড়াও অনেক কঠিন। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক নিয়ামত দিয়েছেন, আমাদেরকে মুসলমান বানিয়েছেন জন্মসূত্রেই। আমাদেরকে এমন এক নবী দিয়েছেন যে নবীর উম্মত হওয়ার জন্য অনেক নবীরা আল্লাহর কাছে দোয়া করেছে। বিনা দরখাস্তে, বিনা দোয়ায় আমরা ওই নবীর উম্মত হতে পেরেছি। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেই জিনিসগুলো আমাদের বেশি প্রয়োজন, বেশি দরকারি, ওই জিনিসগুলো আল্লাহ রাব্বুল আলামিন কম দামে বিনামূল্যে দিয়েছেন। আমাদের বেঁচে থাকার জন্য আমাদের যে অক্সিজেন, শ্বাস, এটার প্রয়োজন কম না বেশি? কারো যদি শ্বাস প্রশ্বাস চালু না থাকে, কেউ যদি শ্বাস ফেলবে আবার যদি নিতে না পারে, তাহলে তার এই বডির দেহের কোনো মূল্য আছে? আপনার টাকা পয়সা, আপনার ক্ষমতা, যা কিছু আছে আপনার বেঁচে থাকার মাধ্যমেই তো সব। আপনি যদি বেঁচে না থাকেন, আপনার ক্ষমতা থাকবে, আপনার বাড়ি গাড়ি থাকবে, সব কিছু থাকার পেছনে আপনার হায়াত থাকতে হবে। হায়াত যদি না থাকে, বেঁচে যদি না থাকেন, অন্য কোনো কিছুর মূল্য নাই। তো বেঁচে থাকার জন্য যে আমরা এই অক্সিজেন নিতেছি, কার্বন ডাই অক্সাইড আমরা ত্যাগ করতেছি, এই যে আমাদের মধ্যে যে আসতেছে, এই জিনিসটা বলেন তো আমরা কত টাকা দিয়ে কিনতে হয়? বিনামূল্যে দিয়েছেন। অথচ আপনার সব কিছুর পেছনে এই আপনার বেঁচে থাকাটাই হলো একমাত্র, আপনার সব কিছুর পেছনে বেঁচে থাকাটা কি? এটাই হলো আপনার জীবনের 1 নাম্বার লক্ষ্য, আর এটাই হলো আপনার 1 নাম্বার পুঁজি। যদি আপনি বেঁচেই না থাকেন, আপনার টাকা পয়সা, ক্ষমতা, কোনো কিছুর মূল্য নাই, কোনো কিছুর মূল্য নাই। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দামি জিনিসগুলা বিনামূল্যে দিয়েছেন। যদি কিনা লাগতো তাহলে খাবার কিনবো না নিজে বেঁচে থাকার জন্য অক্সিজেন কিনবো? অক্সিজেন কিনেই তো শেষ হয়ে যেত টাকা। খাবার কখন খাইতাম? বাড়ি কখন করতাম? গাড়ি কখন করতাম? করার সময়ই পাইতাম না। পানি যে আল্লাহ দিয়েছেন, পানিটা যদি প্রতিদিন যে পরিমাণ পানি আমাদের লাগে, যদি এই পানি যদি সব গোসলের পানি, খাবারের পানি যদি কিনে কিনে আমাদের যদি ব্যবহার করা লাগতো, বলেন তো আমরা কাজ করে আমরা পানি কিনতে পারতাম না খাবার কিনতে পারতাম? এই যে আমরা বিদ্যুৎ, সাধারণ বিদ্যুৎ, বলেন তো এই যে লাইট আনা হয়েছে, এটার বিল আসবে কি আসবে না? আল্লাহ এত বিশাল এক সূর্য দিয়ে আমাদেরকে আলো দিতেছেন,
আমাদের সব কিছু, আমাদের কাপড় চোপড় থেকে শুরু করে আমাদের ধান চাউল সব কিছু এই রোদের দ্বারা কি করতেছি আমরা, শুকাইতেছি, উপকৃত হচ্ছি। এটার জন্য বিল দিতে হয়? বিল দিতে হয় না। যদি আমাদের বিল দিতে হইতো তাহলে ধান শুকাইয়া গোলার মধ্যে ওঠানোর আগে এই টাকা কাকে দিতে হইতো? যে শুকাইতে আপনাকে আলো দিতেছে তাকেই সব দিয়া দেওয়া লাগতো। লাগতো কি লাগতো না? তো এই দামি জিনিসগুলা, প্রয়োজনীয় জিনিসগুলা আল্লাহ কি করেছেন? বিনামূল্যে কম দামে দিয়েছেন। আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করেছেন। যেই নবী রাস্তা দিয়া চললে রাস্তার ঘাস নুয়া নবীকে সালাম জানাইত, এই নবীর উম্মত হতে পেরেছে। ওই নবী এখন কোথায় আছেন? মদিনায়। যেই মদিনার কোনো দাম ছিল না, যেই মদিনার কোনো মূল্য ছিল না, আপনার আমার নবীর খাতিরে এই মদিনার দাম বেড়ে গেছে। মদিনার নাম হয়ে গেছে সোনার মদিনা। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। ওই মদিনার পথের ধুলি আমি, ওই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর। পাখির নেই ডানা থাকলে, পাখির নেই ডানা থাকলে উড়ে যেতাম মদিনা। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আরো বেড়ে প্রবাল হাওয়া, পশ্চিমে কর স্রোত ধাওয়া। এই গরিবের দুঃখী সালাম, এই গরিবের দুঃখী সালাম পৌঁছে দিও মদিনা। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা যাইতে মন চাই কি চায় না? মদিনাওয়ালার মোহাব্বত অন্তরে থাকবে কি থাকবে না? মদিনাওয়ালা নবীর ভালোবাসা চাই কি চাই না? আমি খুতবার মধ্যে যে আয়াত তিলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম
আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহ বলেন হে নবী আপনার উম্মতদেরকে জানায় দেন, ওরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, নবী বলেন তাহলে আমার অনুসরণ করো, আমার ইত্তেবা করো। ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। আল্লাহকে যদি ভালোবাসতে চাই তাহলে নবী বলেন আমার অনুসরণ করো, আমার ইত্তেবা করো, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ শুধু ভালোবাসবেন তা না, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের গুনাহগুলিও মাফ করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম। কারণ আল্লাহ রাব্বুল আলামিন হলেন অত্যন্ত দয়ালু। আল্লাহর মতো দয়ালু আর কেউ আছে? আল্লাহর মতো দয়ালু কেউ নাই। দুনিয়ার মানুষ দয়া করে ভালোবাসে, তার পিছনে উদ্দেশ্য স্বার্থ আছে না নাই? কিন্তু আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, দয়া করেন, তার পিছনে কোনো স্বার্থ আছে? জান্নাত, আমরা জান্নাত পেয়ে যাই, জান্নাতে যাই, আর যদি জাহান্নামে যাই, জান্নাতে গেলে আল্লাহর কোনো লাভ আছে? জাহান্নামে গেলে লস আছে। লস লাভ কার হবে? আপনার আমার লাভ হবে, আপনার আমারই লস। লাভ লস আল্লাহর নাই, যা হবে কার? আপনার এবং আমার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাও তাহলে আমার নবীর ইত্তেবা করো, আমার নবীকে ভালোবাসো। আমার নবীকে যদি ভালোবাসো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। আল্লাহকে ভালোবাসতে চাইলে কাকে ভালোবাসতে হবে? নবীকে ভালোবাসতে হবে। নবীকে ভালোবাসার কথা বললেন আল্লাহ। নবীকে কেন ভালোবাসবো? একজনকে ভালোবাসতে হলে তো তার মধ্যে কিছু ভালোবাসার কোয়ালিটি থাকা লাগবে, গুণ থাকা লাগবে। কোনো গুণ ছাড়া কেউ কাউকে ভালোবাসে? মজনু লাইলিকে ভালোবাসে, আর এক লোক আইসা দেখে মজনু যাকে ভালোবাসে লাইলির চেহারা তেমন সুন্দর না। লোক আইসা বলে, ও লাইলি, তোমার জন্য কি বাদশার সন্তান মজনু পাগল? তোমার জন্যই কি তার রাজত্ব ভালো লাগে না, বাড়ি গাড়ি ভালো লাগে না? শুধু লাইলি লাইলি জপনা করে আর রাস্তার মধ্যে পাগলের মতো ঘুরে। লাইলি বলে, হ্যাঁ আমি সেই লাইলি যে মজনু রাজত্ব ছেড়ে আমি লাইলির জন্য পাগল। কেমন পাগল লাইলির জন্য মজনু? লাইলির বাড়ির এক কুকুর তার বাড়িতে খানা খায়। যখন ওই লাইলির কুকুরটা যখন বাড়ির থেকে বের হয়, মজনু দাঁড়ায় থাকে একটা নজর লাইলিকে দেখার জন্য। লাইলির কুকুর যখন বাড়ির থেকে বের হয়, কুকুরকে মজনু জড়ায়া ধরে কুকুরকে চুমু খায়। কি ব্যাপার, কুকুরকে কেন চুমু খাইলা? মজনু বলে, আমি কুকুরকে চুমু খাই নাই, তুমি তো কুকুররে চুমু খাইলা। মজনু বলতেছে, আমার লাইলি যে প্লেটের মধ্যে খানা খাইতো, আমার লাইলির প্লেটটা যখন ভেঙে গেছে, ওই ভাঙা প্লেটের মধ্যে এই কুকুরটা খানা খায়। আমার লাইলি যেই প্লেটে খানা খাইতো, কুকুর সেই প্লেটে খানা খায়। আমার লাইলির প্লেটে খানা খাওয়ার জন্য আমি ওই কুকুরটাকে মোহাব্বত করে ভালোবাসি। বলেন তো সেই কুকুরকে কেন ভালোবাসে? লাইলির প্লেটে খাবার খাই বলে কুকুরের প্রতি তার এত ভালোবাসা। একজন মানুষের যদি একজন মানুষের প্রতি এত ভালোবাসা হয়, একজন মানুষ কি বলবে? এই যে কুকুরকে চুমু খাইতেছে, এটাকে মানুষ ভালো বলবে না খারাপ বলবে? কিন্তু তার এই ব্যাপারে কোনো কিছুই যায় আসে না। কেমন পাগল হইছে লাইলির জন্য। ওই লোক বলে, লাইলি তোমার চেহারা তো ভালো না, তোমার জন্য কেন মজনু এত পাগল? লাইলি ডাক দিয়া বলে, তুমি তো কত বড় পাগল, তুমি জানো না আমার মজনু কেন আমার জন্য পাগল? তুমি বলো, আমি লাইলি বেশি সুন্দর না? কালো, দেখতে তেমন ভালো দেখা যায় না। এই যুবক, তোমার চোখের জায়গায় যদি আমার মজনুর চোখগুলা লাগাইতা,
তাহলে দেখতা পৃথিবীর জমিনের মধ্যে আমি লাইলির মতন এমন সুন্দরী মহিলা মেয়ে আর কোথাও তুমি পাইতা না। মজনুর চোখের জায়গায় যদি তোমার চোখ থাকতো তাহলে কি তুমি বলতা না যে আমার চেহারা কালো? কারণ যার চোখে যাকে ভালো লাগে, কি বলেন, যার চোখে যাকে ভালো লাগে। মজনুর চোখে লাইলিকে ভালো লাগছে, এজন্য অন্যের চোখে ভালো লাগে নাই, কিন্তু এই লাইলির জন্য সে সব কিছু ছেড়ে দিতেছে, কারণ তার চোখের মধ্যে তাকে ভালো লাগছে, তার ভিতরে একটা তার প্রতি দুর্বলতা কাজ করেছে, এজন্য সে তার প্রেমে পড়েছে, তাকে ভালোবেসেছে। কিন্তু আপনার আমার নবীকে কেন ভালোবাসবো? আপনার আমার নবীর মধ্যে কি আছে? কি জন্য আপনার আমার নবীকে ভালোবাসার কথা আল্লাহ বললেন? আপনার আমার নবী কেমন নবী? যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্য নবীরা আল্লাহর কাছে দোয়া করেছেন, ঈসা নবীর দোয়া আল্লাহ কবুলও করেছেন। উনি আসবেন তবে নবী হয়ে না উম্মত হয়ে আসবেন। আপনার আমার নবীর আদর্শ কত সুন্দর আদর্শওয়ালা নবী আমার। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের জন্য আমার রাহমাতুল লিল আলামিনের মধ্যে রেখেছি উত্তম আদর্শ। কেমন আদর্শওয়ালা নবী আমার! আপনার আমার নবীর জীবনীর দিকে যদি তাকানো হয়, যেই দিকেই তাকাইবেন গোটা জীবনীটাই হলো শুধু আদর্শ আর আদর্শ দিয়া ভরপুর। আপনি যদি চান আমি একজন আদর্শ স্বামী হব, আমার নবীর দিকে তাকাইলে আদর্শ স্বামী হওয়া সম্ভব। আপনি যদি চান আমি একজন আদর্শ রাষ্ট্রনায়ক হব, আমার নবী রাষ্ট্রনায়ক ছিলেন কি ছিলেন না? আমার নবী রাষ্ট্র পরিচালনা করেছেন। নবীর আদর্শ মাইনা যদি কেউ রাষ্ট্র চালাইতে চায়, তাহলে সে নবীর মতো সুন্দর একটা আদর্শ রাষ্ট্র মানুষকে উপহার দিতে পারবে। যদি কেউ চায় আমি আদর্শ সন্তান হব, আদর্শ সন্তানের কোয়ালিটি আপনার আমার নবীর মধ্যে ছিল। কেউ যদি চায় আমি একজন আদর্শ ব্যবসায়ী হব, নবীর দিকে তাকাইলে সে আদর্শ ব্যবসায়ী হতে পারবে কি পারবে না? কিন্তু নবী, আপনার আমার নবী ছাড়াও তো আরো অনেক নবী দুনিয়াতে আসছে, কি আসে নাই? অনেক নবী আসছে, কিন্তু অন্য কোন নবীর জীবনী এত সুন্দর করে সাজানো গুছানো নাই, এত সুন্দর করে আদর্শ দিয়া ভরপুর নাই। আপনি যদি চান ঈসা নবীর দিকে তাকাইয়া আপনি একজন আদর্শ স্বামী হবেন, বলেন তো ঈসা নবীর দিকে তাকাইলে, ঈসা নবীর জীবনী তালাশ করলে আপনি আদর্শ স্বামী হওয়ার কোনো ফর্মুলা খুঁজে পাবেন না। কেন পাবেন না? আপনার আমার নবী দুনিয়াতে বিবাহ করেছে কি করে নাই? করছে। ঈসা নবী বিবাহ করেছেন? না, ঈসা নবী তো বিবাহ করেন নাই। যে বিবাহ করে নাই সে কেমন করে আদর্শ স্বামীর ভূমিকা বুঝাবে? আদর্শ স্বামী কেমন হতে হয় তার থেকে কিভাবে প্রমাণ পাওয়া যাবে? সম্ভব? যে মিষ্টি খায় নাই তার কাছ থেকে মিষ্টি কেমন এটার স্বাদ বুঝতে পারবেন সে বলতে পারবে না। আপনি যদি চান মুসা নবীর দিকে তাকাইয়া রাষ্ট্র পরিচালনা করবেন, মুসা নবী কখনো রাষ্ট্রনায়ক ছিলেন না, তার থেকে রাষ্ট্রনায়ক কেমন হয়, আদর্শ রাষ্ট্রনায়ক কাকে বলা হয় পাবেন না। কিন্তু আপনার আমার নবীর জীবনীটা এত সুন্দর এক জীবনী, এই জীবনীর মধ্যে সব কিছু আল্লাহ ঢুকিয়ে দিয়েছে। এটি আপনার আমার আদর্শ শিক্ষা করার জন্য, আদর্শ শিখার জন্য। একটা মানুষ দুনিয়াতে সে কিভাবে আদর্শ মানুষ হতে পারে, নবীর জীবনীর দিকে তাকাইলে, নবীর জীবনী অনুসরণ করলে তার দুনিয়াতে আদর্শ মানুষ হওয়া তার জন্য সম্ভব। তার জন্য সহজ না কঠিন? সহজ। আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট কাল থেকে আপনার আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন ইনসাফওয়ালা আমানতদার করে মানুষদের সামনে প্রকাশ করেছেন। আরবের জমিনের মধ্যে যখন বাবা সন্তানকে বিশ্বাস করে না,
সন্তান বাবাকে বিশ্বাস করে না, ওই সময়ের মধ্যে আপনার আমার নবীকে আল আমিন উপাধি দেয়। কারা আল আমিন উপাধি দিয়েছে? যারা বিধর্মী, মুশরিক, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, ওরা কি করেছে? যারা অন্য কিছুর পূজা করত, আল্লাহকে ছাড়া আরো আল্লাহর সাথে আরো শরীক করত, শিরিক করত, ওরা কি করেছে? নবীকে আল আমিন, বিশ্বাসী বলে উপাধি দেয়। আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছোট ছিলেন, আরবের একটা প্রথা ছিল, যারা উচ্চ বংশের ধনী ফ্যামিলির, তাদের সন্তানদেরকে দুধ পান করানোর জন্য অন্যত্র পাঠিয়ে দেওয়া হতো। অন্য দেশের লোকেরা এসে দুধ পান করাইতো, তাদেরকে নিয়ে যাইতো। কেন নিয়ে যাইতো? ধনী লোকের ছেলেকে যদি দুধ পান করানো হয়, দুধ পান করাইলে তারা বকশিশ পাইতো, টাকা পাইতো, এজন্য নিয়ে যাইতো। ধনী লোকেরা খুশি হইয়া তাদেরকে পুরস্কার দিত, অনেক দামি দামি জিনিস দিত, তাদের লাভ হইত। এজন্য দূর দেশ থেকে মানুষ আইসা আরব থেকে ধনী লোকের সন্তানদেরকে নিয়ে যাইত। পয়গম্বরের মাতা, দুধ মাতা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা তায়েফ থেকে রওনা করলেন ধনীদের সন্তান নেওয়ার জন্য। ধনীদের সন্তান নিলে কিছু টাকা পয়সা পাবেন, পুরস্কার হিসাবে তাদেরকে দেওয়া হবে। সবাই আসতেছে, তায়েফ থেকে বিশাল এক কাফেলা রওনা হয়েছে। ওই কাফেলার সাথে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহাও ছিলেন। কিন্তু ওনার যে উটনি নিয়ে রওনা করেছেন, উটনিটা একেবারে জীর্ণ শীর্ণ, দুর্বল। মক্কার জমিনে আসতে তারা তাদের কাফেলা থেকে আলাদা হয়ে গেছে, পিছনে পড়ে গেছে। আস্তে আস্তে যারা কাফেলার সাথে ছিল, আগে যারা ছিল সবাই আইসা, যারা ধনী ধনী লোক আইসা আগে ওখানে উপস্থিত হয়েছে, তাদের সন্তান নিয়ে বিদায় হয়ে গেছে। হালিমাতুস সাদিয়া আইসা দেখে যে যারা ধনীর সন্তান ছিল তাদেরকে নেওয়া হয়ে গেছে, এখন আর অবশিষ্ট ধনীর ছেলে আর কেউ নাই। আয়েশা দেখে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু আপনার আমার নবীর বাবা নাই। যার বাবা নাই দুনিয়াতে, তার কে গার্ডিয়ান হবে? কে তার ভরণ পোষণ করবে? টাকা পয়সা কে দিবে? হালিমাতুস সাদিয়া আরো যারা আসছিল সবার ধারণা হলো তার বাবা নাই। বাবা থাকলে না হয় আমরা কিছু পাইতাম, কিন্তু বাবাই নাই। তাকে যদি আমরা লালন পালন করে দুধ পান করাই, তার থেকে তেমন বেশি পুরস্কার আমরা পাবো না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক যখন দেখলো, দেখার পর তার অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা মায়া, রহমতের মায়া এখানে কি করে ঢেলে দিলেন। তার মনের মধ্যে এমন একটা চিন্তা উদয় হলো, সে নবীর চেহারা দেখা পাগল পারা হয়ে গেছে। আমার টাকার দরকার নাই, পুরস্কারের দরকার নাই, আমি তাকে নিয়ে যাব। তার স্বামীকে বলল, স্বামী আমার এই সন্তানটাকে আমার পছন্দ হয়েছে, তাকে আমি নিতে চাই। স্বামী বলে, তোমার যদি পছন্দ হয় তাহলে নিয়ে নাও, আমার কোনো আপত্তি নাই। রহমাতুল লিল আলামিনকে যখন জীর্ণ শীর্ণ উটনিটার মধ্যে নিয়ে উঠলো, সাথে সাথে উটনিটা মনে হলো যেন এমন শক্তি তার মধ্যে আসলো, যে এমন শক্তি আসলো যেটা কল্পনাও করা যায় না। শক্তিশালী একজন উটের যেমন যেমন শক্তি হয়, ওই রকম শক্তি উটটার মধ্যে চলে আসলো। আর সাথে সাথে উটনি এমন দ্রুত চলা শুরু করলো, ওই যে কাফেলা আগে রওনা হয়েছে তাদেরকে অতিক্রম করে চলে যায়। ওরা তাকায় দেখে হালিমাতুস সাদিয়া তার স্বামীকে নিয়ে আরেক সন্তান নিয়ে সামনে যায়। বলে, ও হালিমা, তুমি যে উটনিটা নিয়ে আমাদের সাথে আসছিলা, এখন কি ওই উটনিটাই তোমার সাথে আছে নাকি পরিবর্তন করেছো? হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা বলেন, না না, আগে আমার যে উটনি ছিল ওই উটনি আমি নিয়ে আবার রওনা করেছি। বলে, আমাদের তো বিশ্বাস হয় না যে উটনির জন্য তুমি কাফেলা থেকে আলাদা হয়ে গেছো, এই উটনি এত পাওয়ার কোত্থেকে পাইলো? এই উটনি কেমন করে এত পাওয়ারওয়ালা হইল? এই উটনি এত পাওয়ারওয়ালা হইল যে আমরা আগে আসছি, আমাদেরকে পিছনে ফেলে আগে চলে যায়। গন্তব্যে চলে গেল। যখন তায়েফে চলে যায়,
পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হালিমাতুস সাদিয়ার বাড়িতে গেল, যাবার পরে হালিমাতুস সাদিয়ার বাড়িতে বরকত বরকত, এত বরকত। হালিমাতুস সাদিয়ার যে বকরিগুলা ছিল সব বকরিগুলা উলান পূর্ণ করে দুধে টইটম্বুর হয়ে বাড়ি ফিরেছে। গিয়ে দেখে বলি সুবহানাল্লাহ, হালিমাতুস সাদিয়ার ঘরের ভিতরে শুধু রহমত আর রহমত, বরকত ভরপুর হয়ে গেছে। তার আশেপাশের মানুষেরা বলে কি ব্যাপার, হালিমাতুস সাদিয়া তার বকরিগুলা যেখানেই নিয়ে যায় ওই সময় এত অভাব, জমিনের মধ্যে তেমন কোনো ঘাসও নাই, কিন্তু তার বকরিগুলা উলান দুধে পরিপূর্ণ করে বাসায় ফিরে। কারণটা কি, কিভাবে সম্ভব? লোকেরা বলে হালিমাতুস সাদিয়ার বকরি যেইখানে চড়াই তোমরাও ওইখানে নিয়ে যাও। তার বকরির কাছে যদি চড়ানো হয় তাহলে আমাদের মধ্যেও, আমাদের বকরির মধ্যেও দুধ আসবে। কিন্তু এটা আল্লাহ রাব্বুল আলামিনের গাছের দ্বারা হচ্ছে না, আল্লাহর সরাসরি বরকত। এটা কার বরকত? আপনার আমার নবী রহমাতুল লিল আলামিনের জন্য আল্লাহ বরকত ঢেলে দিয়েছেন। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন থেকে আমার বাড়িতে আনলাম, আনার পর থেকে আমি কখনোই আমার আরেকটা সন্তান আছে আব্দুল্লাহ, ওই আব্দুল্লাহকে দুধ পান করাইতাম, মুহাম্মদকেও আমি দুধ পান করাইতাম। মুহাম্মদকে আমার ডান স্তন দুধ পান করাইতাম, আব্দুল্লাহকে বাম স্তনের দুধ পান করাইতাম। আব্দুল্লাহকে জোর করেও যদি আমি বাম স্তনে লাগাইতে চাইতাম, কিন্তু সে বাম স্তনের দুধ পান করতো না, সে ডান স্তনের দুধই পান করতো। আর বাম স্তনের দুধ তার দুধ ভাই আব্দুল্লাহর জন্য রেখে দিত। ছোট কাল থেকে নবীজি কত ইনসাফওয়ালা ছিলেন। তিনি হালিমাতুস সাদিয়ার ডান স্তনের দুধ পান করতেন, আর বাম স্তনের দুধ তার দুধ ভাইয়ের জন্য রেখে দিয়েছেন। কত ইনসাফওয়ালা পয়গম্বর। ওই নবী আস্তে আস্তে বড় হলেন, আল আমিন উপাধি দিয়ে দিয়েছে। আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিলফুল হুজুল নামে একটা সংগঠন বানাইলেন। আরবের মানুষ, আরব তখনকার ছিল ব্যবসায়ী একটা বিশাল একটা কেন্দ্র, ব্যবসার একটা কেন্দ্র ছিল। বিভিন্ন জায়গা থেকে ওরা মাল নিয়ে আরবের মধ্যে বেচাকিনা করতো, মক্কার মধ্যে বেচাকিনা করতো। বিদেশি নাবিকরা যেন এখানে ব্যবসার জন্য এসে কোনো ঝুঁকিতে না পড়ে, কোনো বিপদে না পড়ে। এলাকার মানুষ কিভাবে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে সমাজের মধ্যে চলতে পারে, ওই সমাজকে গঠন করার জন্য তিনি হিলফুল ফুজুল নামে একটা সংগঠন বানিয়েছিলেন। তখনও নবী সরাসরি কি পান নাই, তখন কোরআন নবীজির কাছে এখনো আসে নাই, নবীজি তখনও নবুয়ত লাভ করেন নাই। জিব্রাইল আমিন তখনও নবীর কাছে কোরআন নিয়ে আসে না। তার আগে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে সমাজের কাছে, মানুষের কাছে পরিচিত করাইতে লাগলেন। কিভাবে? আমরা এখন কিছু মানুষ আছে তাবলিগে যাওয়ার পরে ভালো হয়ে যায়, ওয়াজ নসিহত শোনার পরে ভালো হয়ে যায়। তার আগে নামাজ পড়তো না, চুরি ডাকাতি করতো, মানুষের সম্পদ লুণ্ঠন করতো। এরকম আছে না নাই? আবার হঠাৎ তাবলিগের মাধ্যমে মানুষটা ভালো হয়ে যায়, কিন্তু তারপরেও মানুষ তার পিছনে সমালোচনা করে, কি করে না? বলে আগে সে চুরি করতো, নামাজ পড়তো না, সুদ খাইতো, ঘুষ খাইতো, এখন ভালো হয়ে গেছে। এই কথাটা বলে কি বলে না? এই কথাটা যখন বলে তখন তার মাথাটা একটু নত হয়ে যায়, লজ্জাবোধ করে। তখন সে বলে, ভাই তখন আমি বুঝতে পারি না, এখন বুঝে আসছে, এজন্য ভালো হয়ে গেছি। কিন্তু আপনার আমার নবী যদি তাদেরকে বলে, আল্লাহ আমাকে কোরআন দিয়েছে, আমি নবী হয়েছি, আমাদের মালিক, আমাদের রব হলো আমার আল্লাহ, আমাদের রব একজন, রবের সাথে কোনো শরীক নাই, আল্লাহ তাআলা হলেন আমার রব, আল্লাহ আমাকে কোরআন দিয়েছেন, এই বিধান দিয়েছেন, মরতে হবে, মরার পরে আরেকটা জীবন আছে, এখানে জান্নাত আছে, জাহান্নাম আছে। এই কথা যদি নবী বলতো, আর নবীর আগের জীবনীটা যদি খারাপ থাকতো, তাহলে তখন বলতো, তুমি তো আগে এমন কথা বলতা না, কিন্তু তোমার মধ্যে তো কোনো ভালো গুণ ছিল না, তুমি তো চুরি ডাকাতি করতা, আমানতদারি তোমার মধ্যে ছিল না। নবীকে দুর্বল বানায় রাখতে চাইতো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ছোট কাল থেকেই নবীর মধ্যে এমন একটা আদর্শ দিয়ে দিয়েছেন যে নবীজি নবুয়ত পাওয়ার আগে থেকেই পরিপূর্ণভাবে মানুষের সামনে নবীজি একটা সত্যবাদী আল আমিন হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে পরিচয় করিয়ে দিয়েছেন।
যেন নবীর উপরে আঙুলটা উঠাইতে না পারে, তুমি তো আগে ভালো ছিল না, এখন ভালো কথা বলো। নবী আমার 40 বছর বয়স হবার পর যখন নবুয়ত পাইলেন, নবীজি নবুয়ত পেয়েছেন, নবীর গোষ্ঠীর লোকদেরকে ডাক দিলেন, ও আমার গোষ্ঠীর লোকেরা, আমার উপরে আল্লাহ কোরআন নাজিল করেছে, আমি নবী হয়েছি। 40 বছরের আগেও নবীর জীবনের মধ্যে একটা মিথ্যার স্পট কেউ দেখাইতে পারবে না। নবী পাহাড়ে উঠে বললেন, হে আমার বংশধরেরা, আমি যদি তোমাদেরকে বলি আমার পিছনে, পাহাড়ের পিছনে ওই পাশে শত্রু দল আছে, তোমাদের উপরে আক্রমণ করবে, আমি যদি বলি কথা, তোমরা বিশ্বাস করো কিনা? সবাই এক বাক্যে বলে, হ্যাঁ আমরা এটা বিশ্বাস করি। নবী বলেন, যদি বিশ্বাস করে থাকো তাহলে আমি তোমাদেরকে একটা দাওয়াত দেব, কালিমার দাওয়াত। আমাদের রব, আমার রব হলো আল্লাহ, মরতে হবে, মরার পরে আরেকটা জীবন আছে, জীবনকে পরিশুদ্ধ করতে হবে। এই কথা বলার পর নবীর দুশ্মন বেশি ছিল নাকি বন্ধু বেশি ছিল? দুশ্মনে নবীর ভরপুর হয়ে গেছে। আরবের অলিতে গলিতে শুধু দুশ্মন। কেন? নবীজির সব কথা ওরা মানত, কারণ জানে নবীর জবান থেকে কোনোদিন মিথ্যা কথা বের হয় নাই। এই কথাটাও সত্য। এই কথাটাও সত্য না মিথ্যা? ওরাও মানত যে এটা সত্য, কিন্তু ওদের সম্মানে লাগবে, এগুতে লাগবে, এজন্য ওরা কি করে নাই, এটা মানতে পারে নাই, প্রত্যাখ্যান করেছে। আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার আগে বিয়ে করেছেন 25 বছর বয়সে 40 বছরের খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করলেন। খাদিজাতুল কুবরাকে বিয়ে করার পর এইখানে বিয়ে করবেন যে, এখানে যদি আমরা একটু তালাশ করি, একটু তাকাই, নবীজি খাদিজা রাদিয়াল্লাহু আনহার বাড়িতে ওনার ব্যবসা দেখাশোনা করতেন। ব্যবসার দেখাশোনা করার পর খাদিজা যখন নবীকে দায়িত্ব দিলেন ব্যবসার, পয়গম্বর এই ব্যবসার কাজে যখন চলে গেলেন, যেই পরিমাণ লাভ হইতো নবীজি ব্যবসার কাজ করেছেন, তার থেকেও দ্বিগুণ লাভ নিয়ে নবীজি ফিরে আসছেন। খাদিজা তো বড় খুশি, আরো নবীজি হলেন আমানতদার। পয়গম্বরের আদর্শ দেখা খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমার আগে আরো 2টা বিয়ে হয়েছিল, 2জন স্বামী বিদায় হয়ে গেছে, মারা গেছে, আমি নিয়ত করলাম আর বিবাহ বসবো না। কিন্তু নবীর আদর্শর কাছে সে দুর্বল হয়ে গেছে, বলে নবীকে বিবাহ করবে। নবীর কাছে প্রস্তাব পাঠাইছে। প্রস্তাব পাঠানোর পর রাহমাতুল লিল আলামিন বলে, আমার গার্ডিয়ান আছে, আমার চাচা আছে, আমার অভিভাবক আছে, আমার চাচার কাছে আগে জানতে হবে, আমার চাচাকে আগে বলেন। চাচার কাছে নিয়ে যাওয়া হলো প্রস্তাব, আপনার ভাতিজা মুহাম্মদকে বিবাহ করার জন্য, তার কাছে বিবাহ বসার জন্য ধনী দুলালী খাদিজাতুল কুবরা বিবাহের প্রস্তাব দিয়েছে। চাচা নবীকে ডাক দিলেন, ও ভাতিজা, তোমার জন্য এমন প্রস্তাব আসছে, তুমি কি বলো? বলে, আমার কিছুই বলার নাই, আপনি আমার গার্জিয়ান, আপনি যেটা ভালো মনে করেন ওটাই করেন, আপনি যেটা ভালো মনে করেন ওইটাই করেন। চাচার অনুমতি নিয়েছে। ওইখানে চাচার অনুমতি নেওয়াটা কতটুকু জরুরি মনে করেছে। আর বর্তমান যুবকদের দিকে তাকাইলে চাচার কাছে জিগাইবে দূরার কথা, বাবার কাছে বলারও সময় আছে না নাই? সময় নাই। এইখানেও নবীর আদর্শ আছে না নাই? যুবক, তুমি বিবাহ করবা, বয়স হয়েছে, তোমার গার্জিয়ানের অনুমতি দরকার আছে না নাই? কিন্তু আমরা দেখতে পাই অনেক সময় যদি বলে মেয়ে ছেলে যদি রাজি থাকে আর কারো পারমিশন নেওয়ার দরকার নাই। এজন্য নবীর প্রত্যেকটা জীবনীতে যদি আমরা তালাশ করি, প্রত্যেকটা ক্ষেত্রে নবীর আদর্শ আমাদের জন্য। নবীজি এমন আদর্শ রেখে গিয়েছেন। বিবাহ করলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে বিবাহ করলেন। এত ধনী, আরবের মধ্যে খাদিজার মতো ধনী আর কেউ নাই। সব সম্পদ নবীর জন্য কুরবান করে দিয়েছেন, সব কিছু নবীর নামে করে দিয়েছেন।
ও স্বামী আমার, আপনি যেভাবে মনে চায় আপনি খরচ করেন। কিন্তু নবী কিসের পেছনে এই সম্পদ খরচ করলেন? নবী আমার সব কিছু ইসলামকে প্রচার প্রসার করার জন্য মানুষের পিছনে, দুঃখী মানুষদের পিছনে সব সম্পদ ব্যয় করে দিয়েছেন। পয়গম্বর যদি চাইতো আরবের মধ্যে বাড়ি গাড়ি করতে পারতো কি পারতো না? কিন্তু এমনও সময় গেছে যে সপ্তাহ পার হয়ে গেছে, মাস পার হয়ে গেছে, নবীর ঘরে চুলার মধ্যে আগুন জ্বলে নাই। পয়গম্বরের ঘরের চুলার মধ্যে আগুন জ্বলে নাই, শুধু খুরমা খেজুর আর পানি পান করে জীবন ধারণ করেছেন। নবী আমার পেটের মধ্যে পাথর পর্যন্ত বেঁধেছেন। খোদার তাড়নায় সাহাবী আয়েশা বলে, ও পয়গম্বর, যখন খন্দকের যুদ্ধ হয়, খাল খনন করতেছে, সাহাবী আয়েশা নবীর কাছে বলে, ও পয়গম্বর, দেখেন খোদার যন্ত্রণায় আমার পেটের মধ্যে পাথর বেঁধে রেখেছি। রহমাতুল লিল আলামিন জামা উঠাইয়া বলে, ও সাহাবী, একটাবার নজর করে দেখো, আমি রহমাতুল লিল আলামিনের পেটের মধ্যেও দুইটা পাথর বেঁধে রেখেছি। নবী আমার পেটের মধ্যে পাথর বেঁধে খননের কাজ করেছেন।